সভা কেন্দ্রের যে 11টা ওয়ার্ড সেইটা নিয়ে যে কেন্দ্রীয় একটি ক্যাম্প, সেখানে আমরা বসে কাশী বোস লেনের দুর্গাপুজো মাঠে এবং 15 তারিখ ফেব্রুয়ারি মাস থেকে 26 তারিখ অবধি এই ক্যাম্পটা চলছে। এটা অফলাইন মোডে যারা যুবসাথী প্রকল্প সঙ্গে যুক্ত হতে চান তাদের এখানে ক্যাম্পেতে ফর্ম সংগ্রহ করছেন এবং তারপর রেজিস্ট্রেশন করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প ঘোষণা করেছে, যেখানে মূলত বিষয় আছে যে 21 থেকে 40 বছরের মেয়েরা কিংবা ছেলেরা তারা যুক্ত হতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন। মিনিমাম অবশ্যই মাধ্যমিক পাস, আর আমরা কিছু ডকুমেন্টস যেমন চাওয়া হচ্ছে, তাতে ভোটার কার্ড, আধার কার্ড, তাদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট, আর তার সাথে মাধ্যমিক পাশের প্রমাণ এবং আরও উচ্চশিক্ষা যদি করে থাকে তার প্রমাণ, আর যদি SC ST থাকে সেটাও চাওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে করছেন যে বাংলার সার্বিকভাবে ছেলে মেয়েরা তাদেরকে স্বনির্ভর করুক। এরা 21 থেকে 40 বছরের ছেলেমেয়েরা পড়াশোনাও করছে এবং হয়তো কেউ পড়াশোনা শেষও করেছে, কিন্তু নিশ্চয়ই একটা কর্মসংস্থান কিংবা হয়তো নিজেরা যদি স্বনির্ভর একটা পথে নিজের একটা ব্যবসা, একটা ক্ষুদ্র ব্যবসা, কিছু একটা, তাদের তো একটা স্বপ্ন এবং ইচ্ছে থাকে, কিন্তু যতদিন না সেই ইচ্ছে পূরণ হচ্ছে কিংবা যতদিন না ও নিজের লক্ষ্য যেটা ধার্য করছে পৌঁছচ্ছে, ততদিন রাজ্য সরকার একটা মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে, স্তম্ভ মতো। একটা বেসিক একটা প্রতি মাসে একটা হাতে টাকা আসছে, যেটা 1500 করে 12 মাসই সেটা আসবে। এবং এই উদ্যোগটাকে ধরুন, তার মানে বছরে 18,000 মতো। এই উদ্যোগে অনেকেই যুক্ত হয়েছে, এই প্রকল্পের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছে। আমাদের শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রেও প্রায় 5,000 প্লাস যুবসাথীর সঙ্গে যুক্ত হয়েছে। এই ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার নতুন করে যদি কেউ না যুক্ত হয়ে থাকেন ইতিমধ্যে, তারা নতুন করে ফর্ম নিতে পারে, কারণ কেউ না কেউ তো 25 বছরের ব্র্যাকেটে ঢুকে যাচ্ছে। আর লক্ষ্মী ভাণ্ডার 25 থেকে 60 বছর অবধি হয়। 60 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন তাদেরকে ওল্ড এজ পেনশনের যে দেয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটার মধ্যে চলে যায়। এই সম্পূর্ণ দুটি প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডারই বলুন কিংবা যুবসাথী, পুরোটাই কিন্তু টাকা দিচ্ছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকারের এর মধ্যে কোনো অবদান নেই। তাদের একমাত্র কেন্দ্রীয় সরকার যে শাসক দল আছে, তাদের যদি অবদান বলি, সেটা হচ্ছে এই প্রকল্পকে অপমান করা, এই প্রকল্পকে নিয়ে যারা ধরুন লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করছেন তাদেরকে অপমান করা, তাদেরকে খেলো করা এবং বাংলাকে কালিমালিপ্ত করা। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কিংবা যারা বিরোধিতা করছেন রাজনৈতিক দল এর পরিচয় নিয়ে, এইটা তাদের অবদান কিংবা ভূমিকা। যারা বেকারত্ব নিয়ে সারা ভারতবর্ষে 2 কোটি চাকরির মানুষকে আশ্বস্ত করেছিল 2014-তে, 2 কোটি চাকরি বছরে। তারপরে নিজেরাই নিজেদের জুমলাটাকে সংশোধন করে আরেকটি জুমলা বলল 15 লক্ষ দেবো, 2 কোটি দিতে পারছি না, 15 লক্ষ। আজ তাদের মুখে আমরা কর্মসংস্থানের প্রশ্ন আর বেকারত্ব, যেখানে পশ্চিমবাংলায় কিন্তু 4% কমেছে বেকারত্ব সারা ভারতবর্ষের সঙ্গে কম্পেয়ার করলে, আর তাদের মুখে এই প্রশ্নটা মানায় হওয়ার জন্য এইটুকু তাদেরকে বলছি। যুবসাথী প্রকল্প আনা হয়েছে, যে প্রকল্পে ফর্ম আপনি এই কাশী বসলেন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পরিষেবা দেওয়ার জন্য আজকের দিনটাকে কি বলতে চান? প্রথমেই আপনাদের সকলকে আমরা নমস্কার জানাচ্ছি। আমাদের খুশি আছি সকলের পক্ষ থেকে। আমরা এখানে বিধানসভা কেন্দ্র হচ্ছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র। সেখান থেকে আমরা 11টা ওয়ার্ড মিলে এই কাশী বসলেন মাঠ, আমরা জানেন এখানে দুর্গাপুজো খুব বিখ্যাত মাঠ, সেই মাঠে বসেই আমরা আপনাদের সামনে কথা বলছি। এখানে যারা মমতা ব্যানার্জির ইতিমধ্যে প্রায় 94টি প্রকল্প করেছে,
সারা পশ্চিমবঙ্গের মানুষকে সুবিধা সুবিধা দেবে। সে কৃষক হোক, সে যুব হোক, যুবতী হোক বা মা বোনেরা হোক, সবাইকে নিয়ে কিন্তু তিনি প্রকল্পটা করেছেন। তিনি তার রাজনৈতিক জীবনের উপলব্ধির মধ্যে এটাও ভেবেছেন যে 21 থেকে যে 40 বছর বয়সে যারা ছেলে এবং মেয়েরা আছেন, যারা লেখাপড়া করছেন, তাদের কীভাবে সাহায্য করা যায়, যারা এখনও চাকরি পায়নি তাদেরকে কীভাবে সাহায্য করা যায়, এটা নিয়ে ধরুন বিরোধীরা বিভিন্নভাবে কটাক্ষ করছে বা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গির ফলে আজকে কন্যাশ্রী, আজকে বিশ্বশ্রী হয়েছে, বহু ছোটো ছোটো মেয়েরা তারা এই কন্যাশ্রীর সাপোর্ট পেয়ে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। এটা মমতা ব্যানার্জির প্রকল্প থেকে কিন্তু প্রমাণিত হয়েছে। এবং আজকের দিনে যে প্রকল্পটা হচ্ছে জেনে রাখবেন, এই যুবসাথী 21 থেকে 40, এটাতেও তাদের যারা যুবক যুবতীরা আছেন তাদের কিন্তু এটাও একটা সাপোর্ট করবে এবং পরবর্তী সময় তারাও এটা থেকে শিক্ষায় শিক্ষিত হবে। আপনি মনে করুন যে একটা ছেলে 21 বছরের ছেলে হয়তো প্রাইভেটে কাজ করে, তার স্বাধীনতা নেই, তার একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই, তার নিজস্ব ব্যাংকের ফান্ডে কোনো টাকা নেই। এই যে মমতা ব্যানার্জি প্রকল্পটা করে দিল, হয়তো পরিমাণ কম হতে পারে, 1,500 টাকা হতে পারে, কিন্তু সে তো অনুভব করবে যে আমার এই টাকাটা আমার নিজের, এই টাকাটা আমার নিজের এবং আমি নিজের মতন করে খরচা করতে পারবো। ধরুন এখান থেকে হয়তো কলেজে পড়তে যাবে, তার বাস ভাড়া নেই, মেট্রো ভাড়া নেই, এগুলো থেকে এই প্রকল্প থেকে সুবিধাটা পাবে বা রেজিস্ট্রেশন ফি দিতে হবে, এই থেকে তো সে সেটা সুবিধা পাবে। সুতরাং অনেক ভাবনা চিন্তা করে এই প্রকল্প করেছে এবং এই প্রকল্পের আরেকটা দিক আপনাদেরকে বলে রাখি যে ধরুন আমার ওয়ার্ড বা পূজা ম্যাডামের ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো আছে সামিল হওয়ার জন্য হাজার মানুষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার বা এই যুবসাথীর মধ্যে যদি যুক্ত হয় তাহলে একটা টাকার পরিমাণ হবে। সেই টাকাটা কিন্তু আমাদের ওয়ার্ডে বা আশেপাশে পশ্চিমবঙ্গ সরকারের জায়গাতেই কিন্তু খরচা হবে। তাতে কি হবে? তাতে হবে অর্থনৈতিক যে সেটা অনেকটা মজবুত হবে। যেমন আমরা দেখেছি দুর্গাপুজো হয়, দুর্গাপুজো শুধু পুজোই হয় না, পুজোর সঙ্গে কিন্তু ঢাকিওয়ালা থেকে শুরু করে একদম যারা ঠাকুর তৈরি করছেন এবং যারা বিসর্জন করছেন, পুজো থেকে শুরু করে বহু মানুষের যুক্ত, বহু টাকা সেখানে অর্থনৈতিকভাবে ঘোরাফেরা করে। যার ফলে আপনাদেরকে মনে রাখতে হবে ভারতবর্ষের যে জিডিপি এবং বাংলার যে জিডিপি তার কিন্তু অনেক ফারাক। বাংলার জিডিপি ভারতবর্ষের জিডিপি থেকে অনেকটা বেটার। সুতরাং এই যে প্রকল্পটা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার ভাবনা চিন্তার মধ্যে থেকে ইয়াং জেনারেশন যারা আছেন তাদেরকে হাতে কিছু টাকা পৌঁছে দেবার। হ্যাঁ দিদি, আপনারা যে ক্যাম্পে গেছিলেন তো কীরকম কী পরিষেবা পেলেন? কি বলবেন মুখ্যমন্ত্রীকে, কি বলবেন? ধন্যবাদ। ওনার যে মা মাননীয় সরকার যে নামটা সার্থক, তার উনি মায়ের সমস্ত আপামর জনতাকে তার ছায়া দিয়ে রেখেছে। প্রথম থেকে শুরু করে কন্যাশ্রী বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, যুবশ্রী বলুন, এখন যেটা যুবসাথী হচ্ছে, সমস্ত কিছু এই যে কন্যাশ্রী, আমি শুধু নয়, আমি আমার মেয়ের পেয়েছি টাকা। এটাকে তার পরবর্তী লেখাপড়ার দিক থেকে আমিও যে মাসে মাসে লক্ষ্মী টাকা পাচ্ছি, এটা আমার খুবই উপকার। আমি বাড়ির পরিবারের উপর ভরসা করছি। আপনি এখানে কিসের জন্য এসেছিলেন আজকে? আমিও যুবসাথী করাতে এসেছিলাম আমার বোনের জন্য। কিছু যে মমতা প্রকল্প আছে না, তার জন্য একটা প্রকল্প আমি বলি, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। রিসেন্ট আমার ডিসেম্বরে 2025 সালে আমার হাজব্যান্ডের একটা হার্টের অ্যাটাক এবং আমি ছুটে যাই
ডেপুটি পোদ্দারে, তো ওখানে স্বাস্থ্যসাথী কার্ডে আমার ওই ডেপুটি পোদ্দারের একটা স্টেন ওনার বসানো ছিল, এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমার হাজব্যান্ডের স্টেনটা বসানো হয়েছে। তাই এত উপকৃত আমরা পেয়েছি, তাই আমি সবাইকে বলতে চাই যে দিদির এই উপকারটা সত্যি আমাদের কাছে ধন্যবাদ। বিরোধী পক্ষ যতই অপচার করুক, আমার কাজ করতে গেলে অপচার হবে, কিন্তু সেদিকে আমাদের চোখ কান খুলে হবে না। কিন্তু দিদি আসবে, দিদি আসবে, দিদি আসবে। অ্যানাউন্স করতে পারছি না, সবটাই কিন্তু মৌখিক আমাদের। ধরুন ওয়ার্ড অফিসে কেউ এসছে, তাদের বলছি ভাই তুমি একটু সকলকে জানিয়ে দিও, কোনো বোন এসছে তুমি তোমার বন্ধু বান্ধবদের একটু বলে দিও যে ক্যাম্পটি অমুক দিন থেকে অমুক দিন হচ্ছে। যেরকম 22 তারিখ বাদে আমাদের রোজই ক্যাম্পটি হচ্ছে টিল আমাদের 26 তারিখ অবধি 10টা থেকে 5টা। এবং বিশ্বাস করুন সবটাই আমাদের সমস্ত কর্মীরা রয়েছে, তারা আসছে, অ্যাটেন্ড করছে এবং আমরা দেখছি অনেকে ফর্ম নিয়ে যাচ্ছে, দিনের দিন তারা জমাও দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা সবাই জানি গরমকাল এসে গেছে, প্রায় আমরা বসন্ত পেরিয়ে এবার গরমকাল এসে যাবে, বেশ গরম। কিন্তু আমরা দেখুন আমাদের কাজ একটু সোশ্যাল সার্ভিস বললেই মানে সারা বছরই আমাদের কিন্তু করতে হয়, গরম ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা আমাদের মানলে তো চলবে না, সবসময় মাঠে ময়দানে থাকতে হবে। এবং আমরা খুব আনন্দিত আয়োজনে। আমাদের প্রথমেই আমার বলা উচিত ছিল ডক্টর শ্রীমতী শশী পাঁজা ম্যাডাম এই ক্যাম্পটার আয়োজনে রয়েছেন, কিছুক্ষণ পরেই ম্যাডাম আসবেন, রোজই ক্যাম্পে আসছেন। ভালো লাগছে এরকম মানুষের পাশে থেকে। আমরা দেখছি যে কত যুবক যুবতীরা তারা কিন্তু এসে খুব রেসপন্সটা খুব ভালো পাচ্ছে, আর আরও আসুক, তাদের আরও বিভিন্ন প্রয়োজনে আমরা যেন তাদের সঙ্গে থাকতে পারি। আমার নাম সঙ্গীতা দাস। 21 থেকে 40 বছর বয়সী প্রত্যেকটি যুবক যুবতী যারা সরকারের অন্য কোনো ভাতা পান না, তারা অবশ্যই আবেদন করতে পারেন। আপনাদের কাছে বলছি 26 তারিখ অবধি এখানে এই আবেদন চলবে। আগামীকাল বন্ধ থাকবে ক্যাম্প, আবার সোমবার থেকে 23 তারিখ থেকে 26 তারিখ অবধি প্রতিদিন সকাল কাশী বসলেন পার্কে এখানে একটি ক্যাম্প করছে, যুবসাথী ক্যাম্প। তো সেখানে আমরা এসেছি লাইভ প্রোগ্রাম করতে। আমরা সবাই যুবসাথী স্টুডেন্ট, তাদের জন্য করে মানুষের কাছে এটাকে পৌঁছে দেওয়া যায়, তার টাকাটা আমাদের কাছে কিন্তু আমাদের জনসংখ্যা কম, সেই অনুযায়ী চিন্তা করি থেকে বেশি টাকা বরাদ্দ করাটা পসিবল ছিল, কিন্তু যে ন্যূনতম এই সামান্য যখন আমরা তখন থেকে আমরা এই ব্যানার এইটা তো লম্বা, আরেকটা আছে চড়া টাইপের, অরিজিনাল আছে ম্যাডাম আমার জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 21 থেকে 24-তে সামিল হওয়ার জন্য এক যুব সাথী প্রকল্প আনা হয়েছে, যে প্রকল্পে ফর্ম আপনি কাশী বসলেন 26 নম্বর ওয়ার্ডের সুলগ্না মণ্ডল ভোটার কার্ড এখানে রয়েছে, তার ভোটার কার্ড তারপরেও এইসব ধারণা থেকে আমরা হয়তো বঞ্চিত, তাদের কাছে জিনিসগুলো